মানুষেরা যখন ঘুমিয়ে থাকবে, রহমানের বান্দা যারা হবে, আল্লাহর খাস বান্দা যারা হবে, আল্লাহর বিশেষ বান্দা যারা হবে, তারা ইয়াবিতুনা রাত্রি যাপন করবে সুজ্জাদা সেজদারত অবস্থায়, ওয়া কিয়ামা আল্লাহর সামনে নামাজে দাঁড়ানো অবস্থায়। এটা হলো রহমানের বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য। আওয়াজ করে বলেন কয় নাম্বার বৈশিষ্ট্য? 3 নাম্বার বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য। আমরা কি প্রত্যেকেই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই? আওয়াজ করে বলেন হতে চাই। আল্লাহ আমাদের প্রত্যেককেই আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করুন, বলেন আমিন। রহমানের বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। তারা বলে রব্বানা, হে আমাদের রব, আল্লাহর কাছে দোয়া করে, ইসরিফ আন্না আমাদের থেকে হটিয়ে দাও, আমাদের থেকে দূর করে দাও, আযাব জাহান্নাম জাহান্নামের আযাব থেকে, আযাব আমাদের থেকে দূর করে দাও। রহমানের বান্দাদের 4র্থতম বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জাহান্নামের আযাব আমাদের থেকে দূরে সরিয়ে দাও। অর্থাৎ আমাদেরকে এমন আমল, এমন কাজ করার তৌফিক দান করো যেন জাহান্নামের আগুন আমাদের থেকে দূরে থাকে, জাহান্নামের আগুনের আশপাশে আমরা থাকি না। রহমানের বান্দাদের 4র্থতম বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর দরবারে কান্নাকাটিও করবে, সেজদারত অবস্থায়ও কাটাবে, পাশাপাশি আল্লাহর আযাব এবং আল্লাহর ভয়ে তারা অস্থির থাকবে, দোয়া করবে, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে দূরে রাখুন। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের আযাব থেকে দূরে থাকার কিছু আমল বলবো, কথা বলেন, বলবো। একটা শুনেন, যেটা কোরআনুল কারীমে বর্ণিত আছে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার সাথে প্রত্যেকে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ কি? হে আল্লাহ, আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, ওগো আল্লাহ আখিরাতেও আপনি আমাদেরকে কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, ওগো আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে দূরে রাখুন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নামাজের পরে পড়বেন তো ইনশাআল্লাহ, প্রত্যেক নামাজে পড়বে। এই দোয়াটা পারেন না প্রত্যেকেই? বেশি বেশি পড়বেন এই দোয়াটা। 2 নাম্বার হাদিসে বর্ণিত একটা দোয়া আপনাদের সাথে বলি, এই আমলটা আপনারা করার চেষ্টা করবেন। আন আব্দুল্লাহ ইবনে